আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ রান্না করব বিরিয়ানি। বিরিয়ানিটা আমি নয়, রান্না করবে আম্মু। সেই জন্য আম্মু প্রথমে পোলাও চাউল আর গরম মশলার ফল আর তেজপাতা দিয়ে পোলাও চাউলটা সুন্দর করে ভেজে নিয়েছি। ঠিক এরকম ঝরঝরে করে ভেজে নিতে হবে। প্রথমেই আমরা পোলাও চাউলটা ভেজে নিয়েছি, এখন আমরা মাংসটা রান্না করে নেব। সেই জন্য আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, জিরা পেস্ট, এলাচ, দারচিনি, আদা। এখানে দিয়ে নেব কাঁচামরিচ পেস্ট। অবশ্যই এটাতে কাঁচামরিচ পেস্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁচামরিচ পেস্টটা বিরিয়ানির জন্য ভালো। আর অবশ্যই একটা বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি বিরিয়ানি মশলাটা দিয়ে নিয়েছি। মাংস হলুদ দেওয়া যাবে না। আমরা যেভাবে মুরগির মাংসটা রান্না করি এটা সেভাবেই রান্না করতে হবে। ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে এভাবে বিরিয়ানিটা রান্না করলে খেতে খুবই মজা লাগে বা মজা হয়। ঝটপট বিরিয়ানিটা রান্না করার জন্য এই পদ্ধতিটাই ঠিক আছে। একটা বিরিয়ানির মশলা দিয়ে আর ঘরে টুকিটাকি মশলা থাকলে সেগুলা দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয়ে যায়। মাংসগুলো ভালোভাবে কষিয়ে সেই কষানো মাংসের মধ্যে আগে থেকে ভেজে রাখা পোলাও চাউলগুলো দিয়ে দেব। পোলাও চাউল আর মাংসটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কিন্তু এখানে 1 কেজি মতো পোলাও চাউল নিয়েছে আর 2 কেজি মতো মুরগি নিয়েছে। আমার আম্মু বলে বিরিয়ানির মধ্যে নাকি মানে চাউলের থেকে নাকি মাংস দিলে বেশি স্বাদ হয়, সেজন্যই আম্মু মাংসটা বেশি দিয়েছে। এখানে 1/2 কেজি পরিমাণ দুধ দিয়েছে আর পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছে। দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আম্মু বিরিয়ানি মশলা অর্ধেকটা দিয়ে নিয়েছিল মাংসে, আর যখন এভাবে উতলে আসবে তখন আর অর্ধেকটা দিয়ে দিতে হবে। তাহলে নাকি বিরিয়ানিটা খুব টেস্ট হয়। 10-15 মিনিট রান্না করে নিতে হবে। যখন পানিটা শুকিয়ে আসবে তখন ঠিক ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে থেকে না লাগে। এই পর্যায়ে পোলাও চাউলটা ভালোভাবে সিদ্ধ হবে না, এই জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে দিতে হবে। নাড়তে কিন্তু ভুলবেন না, না হলে নিচে থেকে লেগে যাবে। আল্লাহ হাফেজ। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই।